তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মায়ের রেসিপি। এটা কি জানো? এটা হচ্ছে ভাতের ফ্যান। আর তোমার টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো কী রেসিপি শেয়ার করব বা কী পিঠে শেয়ার করব। তো এখন মা তুমি কি ঢেলে নিচ্ছ? চালের গুঁড়ো। এখন মা ঢেলে নিচ্ছে চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োর উপর কী কী দেবে তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, আর পাশে থাকো। আর তার আগে তোমাদের একটা কথা যেটা বলা হয়নি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর মা এখন দিয়ে দিচ্ছে চালের গুঁড়োর উপর নুন। এবার দেখো কি দেবে, এটা কিন্তু আমি জানি না, এটা মা করছে। তো দেখি মা কীভাবে করে। তো মেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছ নুন দিয়ে। তারপরে এবার একটুখানি ময়দা দেবো। এবার দেবে একটুখানি ময়দা। তো এবার ময়দাটা ওপর থেকে দিয়ে দিচ্ছে, অল্প একটু, অল্পই দিচ্ছে, বেশি দিচ্ছে না। কারণ যেহেতু মা করবে তোমার ছাঁচের পিঠে বা চিতই পিঠে, যে যেরকমই বলে না কেন। আমি ছোটোবেলায় এটাকে ভাপা পিঠে বলতাম, বাট এখন বড় হয়েছে, এখন আর বলি না। এইবার এটা মাখিয়ে নেব। হ্যাঁ, নিয়ে এটার মধ্যে ভাতের মাড়, সেদ্ধ চালের যে ভাত হয় সেই ভাত, মানে যে ভাতটা আমরা খাই সেই ভাতের মাড়টা ভালো করে এবার মেখে নিয়ে অল্প অল্প করে দিয়ে মাখবে। অল্প অল্প করে দিয়ে একটা আস্তে আস্তে করে দিয়ে মাখবো। তো চলো মেখে নিক, তারপর আবার আসছি। খানিকটা মেখে নিই, একটু শক্ত শক্ত মতন করে হবে। একটু একটু করে জল দিয়ে, যেরকম রুটি মাখো বা মাখার মতো ডো তৈরি। হ্যাঁ, রুটির করার মতো যে ডোটা তৈরি করা হয় সেরকম তৈরি করবে। তো করে নিক, দেন আসছি। দেখতে পাচ্ছ এখানে মায়ের ডো একদম রেডি। এরপরে কি করবে সেটা দেখো। আটা মাখার মতন করে নিলাম। আটা মাখার মতো করে নিয়েছে, মানে গোল গোল করেনি বা চিলেচি মতো করেনি, কিন্তু এবার দেবো এর মধ্যে উষ্ণ গরম জল। এরকম মেখে নিয়েছে, তার উপর দিয়ে দিচ্ছে উষ্ণ গরম জল দিয়ে এবার পাতলা করে ব্যাটার তৈরি করে নেবে, যেরকম করে সবাই। কেননা এইবার যদি মনে কর হুড়ুর করে গরম জল বা এই জল হলে দলা দলা পাকা, এটা কিন্তু গরম জল না, এটা দলা পাকাবে না। আগে ফ্যানটা দিয়ে এরকম করে মেখে নিতে হবে, তারপরে এইবার গরম জল দিতে হবে। তোমরা একদিন ট্রাই করবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এর মধ্যে না বেকিং মানে পাউডার না ইস্ট ছাড়াই খুব সুন্দর পিঠেটা ফুলবে। এরকম করে আস্তে আস্তে করে এটা, তারপরে থকথকে একটা ডো বানাতে হবে। থকথকে ডো ডো নয়, মানে ডো না, মানে হচ্ছে ব্যাটার। ব্যাটার, হ্যাঁ। জল লাগবে, একটু আস্তে আস্তে দেখে দেখে একটু দিতে হবে। তো এরকমভাবে করবে, ভালো লাগবে, মানে নরম নরম হবে, তারপরে ওই যে ফাঁসা ফাঁসা ভিতরে হবে। হ্যাঁ, দারুণ খেতে মজা, বুক বুক উঠবে ফুলে ফুলে, একদম ফোলা ফোলা হবে। তার জন্য এটা করা। আর একদম নতুন মানে রেসিপি, তোমরা ট্রাই করো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আমিও শিখে নিই। আমি এর আগে অনেকবার পিঠে করেছি, ছাঁচের পিঠে, মানে আমি 2021 সালের যে করেছিলাম ওটার ভিডিওটা রয়েছে, তোমাদের শেয়ার করে নেবো। তোর বাড়িতে করেছি? বাড়িতে না, আমি এই বাড়িতে করেছিলাম, সেটা আমি তোমাদের মানে শর্ট ভিডিওতে শেয়ার করতে পারবো, কারণ আমি তো লম্বাভাবে করেছি, ব্লগে শেয়ার করতে পারবো না। শর্ট ভিডিও এখন এবার একটুখানি এটা ঢেকে রাখবো 15-20 মিনিট, তারপরে আবার হালকা একটু জল দেবো দিয়ে, তারপর একটুকুনি আবার জল দিয়ে আবার একটুকুনি নাড়িয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য আবার রেখে দেবে নাকি? হ্যাঁ, না আবার একটু রিফাইন তেল দেবো। ও, রিফাইন তেল সেটা দেখাবো না, তুমি বলে দাও। 2 চামচ রিফাইন তেল দেবো, আর একটু হালকা করবো। এখন 20 মিনিট এই অবধি রেস্টে রেখে দিই। আচ্ছা, তারপরে 2 চামচ রিফাইন তেল দিয়ে আর একটু জল দিয়ে এই ব্যাটারটা একটু 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 হালকা করবো, এটা একটু গাঢ় বেশি। তারপরে কি আবার রেখে দেবে? আর রেখে দেবো, তারপরে আবার বানাবো। ও, রিফাইন তেল দেওয়ার পরে তারপরে বানাবে। এটা লাস্ট। তো সেটা তোমাদের দেখাবো। বলছিলাম, এই দেখো এটা কিন্তু ঢেকে রেখেছে মা। 20 মিনিট পরে এসে এর মধ্যে একটু হালকা সর্ষের তেল মিশাবে। রিফাইন তেল দেবো, রিফাইন তেল 2 চামচ। একটু পরে এসে একটু হালকা রিফাইন তেল দিয়ে 2 তারপরে চামচ দিতে হবে রিফাইন তেল, আর একটুখানি উষ্ণ গরম জল দিয়ে আর একটু ব্যাটারটা ভালো করে একটু হালকা করে নেবো। মনা দেখ পিঠে বানাচ্ছি, কি সুন্দর পিঠে হচ্ছে, দেখ কি সুন্দর ফুলছে, দেখ পিঠের বুক হচ্ছে কত সুন্দর, দেখেছিস? নরম তুলতুলে, আর দেখ ভেঙে দেখ কি সফটি ভেতরটা, দেখেছিস? হেবি সুন্দর। দেখ কেমন বুক হচ্ছে, একদম ফুলে ফুলে উঠছে, দেখ দেখেছিস? দেখ কি সুন্দর, হেবি সুন্দর হচ্ছে। তুই তো করলি, আমি এর মধ্যে
2 চামচ রিফাইন তেল দিলাম, হুম, আর আরেকটু গরম জল দিয়ে ব্যাটারটা একটু হালকা করে নিলাম। ব্যাস, দেখ সুন্দর হচ্ছে পিঠেগুলো, দেখেছিস কি সুন্দর হচ্ছে, দারুণ হচ্ছে। ফুলে ফুলে উঠছে একদম। দেখ, এটা একটা নতুন টিপস বন্ধুরা, তোমরা যদি এইভাবে খেতে চাও খাবে, এই পিঠে এত সুন্দর হবে না বলার বাইরে। যেমন নরম, তেমন এই যে সহস্র ছিদ্র পাওয়া যাবে, তেমন ফুলবে। ঢেকিতে ছাটা চাল নেই, তাই যেটা দোকানের চালের গুঁড়ো কিনে এনে ওই যে ফ্যান দিয়ে করবে, তাহলে সুন্দর হবে। ওই ফ্যান দিয়ে যদি করো তাহলে এই যে চালের গুঁড়োটা মিহি ভাব এসে যাবে, ফ্যানের একটা আঠা ভাব আছে এর জন্যে। আর অল্প একটু ময়দা দিয়ে দেবে, দেখবে সুন্দর পিঠে হয়ে যাবে। এবার ঢেকে দিলাম, দিয়ে দিলাম, এবার ঢেকে দিলাম, এবার একটু জলের ঝাপটা দিয়ে দিলাম। ব্যাস, এবার এবার 5 কিছুক্ষণ মিনিট পরে তুলবো। ওয়েট। 5 মিনিটও লাগবে না, 3 মিনিট পরে তুললে হয়ে যাবে। দেখ কি নরম, ফুলে ফুলে উঠেছে একেবারে, দেখছিস? কিন্তু উপর দিয়ে সব খোসা উঠার মতন উঠে গেছে, দেখেছিস কি সুন্দর সহস্র ছিদ্র হয়েছে একদম। আগে আমরা বাপের বাড়িতে ঢেকিতে এটা কুটতাম, নিজেরাই মানে চাল কুটতাম, কুটে বানাতাম, সেটা একটা সুন্দর হতো। আর এখন তো কলকাতা শহরে ঢেকি কোথায় পাবো, তাই এই নিয়মটা, এই টিপসটা আমার টিপস, এটা নূতনত্ব। এইভাবে তোমরা করবে, দেখবে একদম মানে পিঠে খাওয়ার মতন মনে হবে, ঢেকি চাটা চালের পিঠে খাচ্ছি, এত সুন্দর হবে। উঁচু উঁচু হয়ে একদম ফুলে ফুলে উঠেছে সব, এখনো তো হয়নি। এখনো হয়নি, আর একটু ঢেকে রাখবো, আর একটু সুন্দর হবে এইটা। এবার হয়ে গেছে। হাতে লাগছে না, কিচ্ছু হচ্ছে না, কি সুন্দর হচ্ছে। আমরা তো বাড়িতে দিতাম, এই কাঁচি দিয়ে তুলতাম, এখানে এই ছুরি দিয়ে। কাঁচি আর কোথায় পাবো, এখানে জমি জায়গা নেই, চাষবাস নেই, এই জন্য এখানে আর নেই। আর ওই লঙ্কা আর ধনে পাতা দিয়ে করবে না? না, আজকাল ওটা করবো না, আগের দিন ভাই করেছিল তো, এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, গুড় দিয়ে খেয়ে নেবো। একবার একটুখানি তেল লাগিয়ে নিলে আর বারবার তেল লাগাতে হয় এটার না। মধ্যে তো হ্যাঁ, আর লাগাতে হয় না, এরকম খালি কড়াই হয়ে যায়। প্রথমবারে একটু তেল লাগিয়ে নিতে হয়, তারপরে আর লাগাতে হয় না, খালি কড়াতেই হয়ে যাবে। তো তুমি করতে থাকো, হয়ে গেলে তারপরে আমি দেখাবো, আর খাওয়ার সময় আজকে একটু দেখাবো। খাওয়ার সময় খাবি, তখন দেখাবি। ঝোলা গুড় দিয়ে খাবি আজকে এই পিঠাটা। ভালো ঝোলা গুড় এসছে, বোন নিয়ে এসছে ভালো ঝোলা গুড় বসিরহাটের। আর এর আগের বার আমাদের ঝোলা গুড় কে দিয়েছিল? সে দিয়েছিল ওই রাজারহাটের একজন, নুরান না বলে নাম, নুরান কাকু দিয়েছিল। হ্যাঁ, ওই উনি দিয়েছিল, গুড়টাও ভালো ছিল, এতদিন ছিল তো ভীষণ ভালো গুড় ছিল। এবার আবার বোন নিয়ে এসছে, এটাকে বসিরহাটের গুড়টাও ভালো, ঝোলা গুড়টা খুব সুন্দর, এটা এই পিঠে খাওয়ার একদম উপযুক্ত। তো চলো দেখতে থাকো, হয়ে গেলে তারপরে খাবার, মানে আমার খাবারটা নিয়ে আসছি, মানে আমি যেটা খাবো। গাইস, ফাইনালি মায়ের সব পিঠে করা একদম রেডি হয়ে গেছে, মানে লাস্টে এক খোলা বাকি, এটা তুলবে। তার আগে একটা কথা বলে নিই, তোমরা যদি ব্যাটারটা ভালো করে না মাখো তাহলে কিন্তু এরকম তুলতুলে হবে না। কেন বলছি, ভালো করে যদি না মাখো তাহলে কি টানার মধ্যে হয়ে থাকে, তাই তো দলা দলা হয়ে থাকে, তাই জন্য ভালো করে ব্যাটারটাকে মাখতে হবে। আর যদি তোমরা মনে করো যে ঢেকি ছাটা চালে করবে, ওটা তখন পাওয়া যায় না, তো ওটা পেলে আরও বেশি ভালো হবে। আর যদি নাও পাও কোনো ব্যাপার না, দোকান থেকে কিনে এনে যদি এরকম ফ্যান দিয়ে এরকম ভাবে মেখে নিয়ে, উষ্ণ গরম গরম ফ্যান, সেটা দিয়ে এরকম মাখতে হবে। যদি ফ্যানটা ঠান্ডা হয়ে যায় তাহলে ফ্যানটাকে একটু গরম করে নিতে হবে, নিয়ে উষ্ণ উষ্ণ ফ্যান দিয়ে আস্তে আস্তে এরকম শুকনো শুকনো একটা বেশ মাখতে হবে, টোর মতন, তাহলে মাখার মতন করে মেখে নিতে হবে। এরকম নরম হবে, নুন দিয়ে মেখে নিতে হবে, এরকম নরম। তারপরে আস্তে আস্তে করে জল দিতে হবে, সেটা আবার গরম জল বা ফ্যানটা থাকলো বাদ বাকি দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমাদের পিঠা একদম ডান, তো চলো এবার রেডি করে নিই, দেন এন্ড করে দিচ্ছি। এবার একটুখানি সাদা তেল দিলে কি হয়, এইটা হেভি খাস্তা হয়। মা, এগুলো আবার তুমি কার জন্য তুলছো? মামনিদের একটু দিয়ে আসি,
ও বেশি তো করিনি, অল্প করে করলাম। হ্যাঁ কটাই তো করেছো। সন্ধ্যাবেলা টিফিনের হয়ে যাবে। যাও মামুনিদের দিয়ে আসো আর মামামকে নিয়ে আসো। ফাইনালি এবার আমার খাওয়ার পালা, আমি খেয়ে নেবো। আর দেখতে পাচ্ছ সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। যেই আমি ঝোলা গুড়ে ডিপ করে পিঠেটা খেতে যাব, অমনি দেখি মামা এসে দাঁড়িয়ে পড়েছে পিঠে খাবে বলে। পিঠে তো খাবে না, ঝোলা গুড় খাবে, কারণ ও মিষ্টি খেতে খুব ভালোবাসে। দেন তারপরে আমিও একটু খেয়ে নিচ্ছি। খেতে তো দারুণ লাগছিলো, যেরকম নরম হয়েছিল সেরকম সফট। আর গরম গরম পিঠে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই না বলো? তো চলো একটা খেয়ে নিই, তারপরে তোমাদের গুড নাইট বলে বাকি 2-3টে খেয়ে নেবো আরও। তোমরা এরকমভাবে কেউ, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। যেটা বললো মা, যেইভাবে বললো চেষ্টা করবে গরম ফ্যানটা দিয়ে মাখতে, যদি ঠান্ডা হয়ে যায় সেটাকে গরম করে নেবে। আর ঢেকি ছাটা চাল যদি না পাও, বাজার থেকে যে ভালো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়ে করবে, আর ভালো করে ব্যাটারটাকে মাখবে। বলো তো, বাজারে না এখন ওই সরকারি যে চালগুলো দিচ্ছে সেইগুলো দিয়ে করলে কিন্তু একদম ভালো হবে না। তাই জন্যই এতবার করে বললাম, ভালো বলতে ভালো চালের গুঁড়োটার কথা বলছি। তো গাইস, আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চটপট করে সাবস্ক্রাইব করে নাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না, তাহলে অনেক সুন্দর সুন্দর রিলস দেখতে পারবে। আর এই যে ঝোলা গুড়, পাতলা ঝোলা গুড় দেখতে পাচ্ছ, বোন নিয়ে এসেছিলো 500 মতো, মানে 500ই নিয়ে এসেছিলো। ওটাই এখন এই গরম গরম পিঠে দিয়ে খেয়ে নিই। চলো, একটা খেয়েছি, আরও 2-3টে খাবো। তো টাটা বাই, গুড নাইট। দেখা হচ্ছে তোমার সাথে কালকে নতুন একটা কোনো ভিডিওর সাথে। টাটা বাই।